আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমি খন্দকার সোহেল রানা, এসআর টিভি সোহেল রানা থেকে। দেখবে বাংলাদেশ, শিখবে বাংলাদেশ, তবেই তো আগাবে আবার সোনার বাংলাদেশ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে মানে প্রায় অনেক দিন, মানে 2-3 মাস করে হয়েছে ভিডিও করি না, সময় হয় না, অফিসের খুব চাপ, শরীরটাও অনেক মানে উইক, এর জন্য করা হয় না। তো আজকে আমরা একটা বাসায় আসছি, আমি বাসায় আসছি, মানে যার সাথে আমার নিঃস্বার্থ ভালোবাসা বলতে এখানে কোনো স্বার্থ নেই, স্বার্থ সাথে নেই। কিছু কিছু আমার ভাই আছে যাদের সাথে নিঃস্বার্থ ভালোবাসা চলে, যে তাদের সাথে শুধু কথা ভালোবাসা ছাড়া আর কিছু হয় না। তো এই একজন ভাইয়ের সাথে বা ছোটো ভাইয়ের কাছে আসছি। তো মানে ওরে আগে আমি বলছিলাম একটা ভিডিও করতে, যেহেতু একটা ভিডিও কর, তো বিভিন্ন বড় বড় উস্তাদের মানে ইসে ভয়ে সে করে নাই। এখন সে সাহস পাইছে যে হ্যাঁ ভাই আমি একটা ভিডিও করবো। হ্যাঁ, যাই হোক, খুব ভালো লাগছে যে আমার একটা কথা, সেটা হলো যে আমি যাদের পছন্দ করি, যেমন আমার একটা শখ যে আমি একটা ক্যাপ্টেন সাবুল ভাইয়ের একটা ভিডিও রাখবো আমার চ্যানেলে, রাব্বানি ভাইয়ের একটা ভিডিও রাখবো আমার চ্যানেলে। বশির ভাই তো আল্লাহ নিয়ে গেছে। তো এইগুলা কি জানেন, আমি যখন মারা যাবো 50 বছর পরও বাংলাদেশের কিং যারা থাকবে, রাব্বানি ভাই, আলাল ভাই, তারপরে আমাদের ক্যাপ্টেন স্বপন ভাই, এদের ভিডিও সবাই দেখতে পারবে। তো সেম কন্ডিশন যে আমার যে ছোটো ভাই আছে খুব কাছে, ওরা তো আমার খুব ভালোবাসে, অন্তর থেকে ভালোবাসে। হ্যাঁ, তাদেরও কিছু রাখবো যে না, আমি মারা গেলে আমার ছেলে কিংবা যারাই দেখবে বলতেছে না সোহেল ভাইয়ের সাথে তারও আমার ভালো একটা সম্পর্ক ছিল। যাক, আল্লাহ আমার যদি আশা পূরণ করে, আপনারা যদি পাশে থাকেন এবং আপনারা যদি যাদের কথা দেন, মানে উৎসাহ দেন, করে রাখেন, মরলে তো চলেই যাবেন, একটা ভিডিও করে রাখেন, তাহলে ইনশাল্লাহ করতে পারবে। আর আমার ভাইটারে আমি নিয়ে আসি। আয়, তো ওর নাম হইলো, তোর নামটা বল। ওর নাম হলো রিপন, ওর গাবতলী বাস স্ট্যান্ডেই ওর বাসা। তো তুমি কত, আচ্ছা তুমি তো লাল গেঞ্জি করছিস, যাক, তোর মারাই ভালো। এই তুই কতদিন ধরে কবুতর পাবো? জোরে কবুতর পালি হলো 1997 থেকে এই ছাদেই? না, এই ছাদেই পালতাম। এটা তারপরে তোমার ঘাটে লেগে গেছিলা? ঘাটে একটা না 10 বছর ছিল, আর এই ছাদে চারটা বাজি শেষ, 5 নাম্বার বছর চলতেছে এই ছাদে। আর ঘাটে একটা বাজি ছিল, ঘাটে বাজি ইমরানের লাগে 13 নম্বর ইমরানের লগে একটা হয়েছে, আর খিলিয়ার মুকুলের লগে একটা হয়েছে। খিলগায় আমাকে যে ছোট ভাই মুকুল, স্বামীর বাজার, হ্যাঁ, ওর সাথে একটা হয়েছিল। খেলায় হার জিত আছে, ওই মানে মিরপুরবাসীরা শিখে গেছে যে খেলায় হার জিত আছে। প্রত্যেক বছর একটা গেম খেলে, হারুক জিতুক, কিন্তু এইটা হলো সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, যে সাহস, ওর ভিতরে যে সাহসটা কাজ করে। হয়তো একটু ধুরামুরা পাল্লা দিতে গেলে একটু আনসেটেলি থাকে, কিভাবে কি করে, ও তারা টাচ করে না, এই করে না, মানে একটু সুট যে জিনিসগুলো, এই জিনিসগুলোর ভিতরে কাজ করে। কিন্তু আল্লাহ ওকে অতিরিক্ত সাহস দিয়েছে যে আমি খেলবো। ওই একমাত্র দিয়ে যে টানা আমাদের এখানে 5 বছর ধরে গেম মানে খেলতেছে, 4 বছর রানিং চলতেছে, 4 বছর রানিং চলতেছে আল্লাহর রহমতে। আচ্ছা, তোর টোটাল এই যে ওই বাড়ি এই বাড়ি মিলে কয়টা গেম হয়েছে? 8-9টা টুর্নামেন্ট। 7-8টা। আমি ইনটেক খেলছি অনেক, আমি 2 সেট 3 সেট অনেক কথা হয়েছে। আচ্ছা, এইখানে তো মানে তোর তো বিভিন্ন জায়গা থেকে কবুতর কালেকশন করে না? আমি তো কতদিন বছর দেখছি, এমন কোনো কবুতর আছে যে ওই সবার প্রথম থেকে একটা ব্লাড কবুতর, যে ব্লাডটা এখন পর্যন্ত তুই টাইনা করতেছিস? হ্যাঁ, ওর একটা বন্ধু আছে, আরেকটা বন্ধু আছে, ও আমার ছোট ভাই, আমার সাথে একসাথে আগে জিম করতো। আয়, হ্যাঁ, আমার সাথে আমরা যে আমার অফিসের সামনে। আসসালামু আলাইকুম, আমি বাইক কর, তুই বাইক কর। আনোয়ার হোসেন ইমন, আমার বন্ধু হাজি মোহাম্মদ রিপন। ঠিক আছে, অনেক বছর ধরে কবুতর পালে, তো আর কিছু ভালো ভালো কবুতর আছে, এখন আস্তে আস্তে দেখাবে। আচ্ছা, ওর সাথে আমার পরিচয় হলো, আমরা জিম করতাম একসাথে। হ্যাঁ, তো তখন আমরা জিম করতাম। তো একটা কবুতর তুমি রাখো, ব্লাডগুলো রাখো। একটা কবুতরের কথা আমরা বলবো, সেটা হলো
যে ওর 4টা-5টা বাজিতে আমরা একটা কবুতর দেখি সবাই যারা এই ছাদে আসে, একটা সবজি কবুতর, নন্টা মাদি ওইটা, এটা মাদি কবুতর। মাদি কবুতর। ও কয়টা বাজিতে আইছে? এটা টোটাল 4টা। হ্যাঁ, 4টা 8 বাজিতে বছর ধরে আসছে। আসতেছে। কোনো মিস্টেক নেই। এই 8 পর্যন্ত বছর 4টা ধরে একটা বাজিতে সবজি কবুতর আসতেছে, টুর্নামেন্ট বাজি সব কাছে, ইনটেক বাজি তো মানে ইনটেক সিজন ইনটেক বাজি, 43 কিলো। সিজন ইনটেক 43 কিলো 2 সাইড বাজিতে আসছিল। তো আমিন বাজার থেকে আনা। আর এইবার যে ব্রিডিং করছে কবুতরটা, যে নটটা দিয়ে ব্রিডিং করছে, এটা আমার বাসার থেকে আনা। আচ্ছা, মানে মাদিটা ডাইরেক্ট আমি থেকে বাচ্চা না। হ্যাঁ, আমিন বাজার থেকে এক বড় ভাইয়ের কাছ থেকে উনি আনছিল। আচ্ছা 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 আচ্ছা। বড় ভাইয়ের নামটা কি জানো? বড় ভাইয়ের নাম হচ্ছে লাল্লু। লালু। আমার একটা কথা আমি সবসময় বলি যে আমি যার থেকে যা শিখবো যা পাবো অকপটে বলে দিই। কেন বলে দিই জানেন? ওই বলে দিলে আমার টাকা দিতে হবে না। এই যে ওর থেকে নামটা জিজ্ঞেস করেন লাল্লু ভাই, তো উনি ওটা পালে এখনো পালুকা না বলে বড় কথা না। উনি যদি আমিন বাজারে কেউ দেখে ভিডিওটা, যে আমার এই ভিডিওটা দেখছে, তার কাছে যে কথাটা পৌঁছায়, সে অন্তর থেকে দোয়া দিবে রিপোর্ট দিয়ে যে না আমার কথাটা বলছে। এইটা হলো বড় পাওয়া। এই যে দোয়াটা ওইটা আরো কাজে দিবে, আরো ভবিষ্যতে অনেক রিপোর্ট কয়টা করতে পাই করবে। আর ওর আরেকটা ব্লাড আছে, মাকড়া ব্লাড। কিভাবে করছে জানি না, তো মাকড়া ব্লাডগুলো অনেক সুন্দর, আপনাদের আমি দেখাবো। তো আচ্ছা যাক, এই 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 কবুতরগুলা বাই করো, বাই করো। এই কবুতরগুলা সামনে এলো ভাইয়া। তুমি আচ্ছা, এই কবুতরগুলা তোমার 8 বছর ধরে এখানে। কয় বছর? এই কবুতরটা 8-10 বছরের বেশি হইব। না না, টোটাল এইখানেই আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইবারও এখনো কি পাল্লা যায়? ওর বাপ মাপ সব আছে, খানদানও আছে। আচ্ছা। প্রতি বছর বাজিতেও আসে। এমনকি এইবার পদ্মা সেতু পাল্লা ডাইরেক্ট দিছি, ওর বাপ সবার আগে আসছে। মানে এই পার থেকে? হ্যাঁ, পদ্মা সেতু এইবার পদ্মা সেতু আচ্ছা আচ্ছা, মাওয়া থেকে, মাওয়া ঘাট থেকে না? দেখো। তো এই এই কবুতরটা তুমি কিভাবে করতেছে? হ্যাঁ, এটা কি? ওর ভাই খানদান। ইনারের ভাই। এইটা আলমগীর ভাই ওর টিপলারে হুম 61-তে আসা, 41-এ আসা, হুম। শহীদ ভাই বাইচে থাকতে 41 কিলোতে আসা, 61-তে আসা, মুকুলের লেভেল বাজিতে আসা, অনেক কটা ইয়েতে আসে এটা। আচ্ছা, উনি রিপন যে শহীদ ভাইয়ের কথা বললো, ক্যামেরা আমার দিত। আর ডিপজল টুর্নামেন্ট ফার্স্ট টুর্নামেন্ট ওইটার ভিতরে আসা। শহীদ ভাই হলো যে আমাদের যে মনোর হোসেন দীপজল ভাই, উনার হলো আপন চাস্তো ভাই। এটার মা চাস্তো ভাই না খালতো ভাই। আপন খালতো ভাই। আপন খালতো ভাই, সরি আপন খালতো ভাই শহীদ ভাই আমাদের ক্লাবের একজন বড় প্রধান উপদেষ্টা ছিল। তো ওনার নামে যে টুর্নামেন্ট আমরা খেলছিলাম, ওই টুর্নামেন্টে আসা। তো এইটা হলো এই ব্লাডে ওর বাপ লেফট হয়ে গেছে। ওর বাপ রইলো আমার, আর মার হচ্ছে শহীদ ভাইয়ের হাতের চাকরার কবুতর। আচ্ছা ওইগুলি দিয়ে এগুলি যাত্রা বাড়ি করতে বলা না? হ্যাঁ, হাটের থেকে নর কিনেছিলাম, হাটের নর শহীদ ভাইয়ের মাদি। শহীদ ভাইয়ের মাদিরা মনির দিছে। শহীদ ভাইয়ের ব্লাডটা এখনো তুমি ধরে রাখছো, আমজাদ ধরে রাখছে, হ্যাঁ। মন্দিরও ধরে রাখছে। হ্যাঁ, তিনজনের বাচ্চা। আমাদের ফারুক ভাইয়ের কাছে আছে কিছু? হ্যাঁ, টুকটাক আছে। আছে না, আলহামদুলিল্লাহ। এটা হলো এই ব্লাডের কবুতর। এই ব্লাডটা হলো এইগুলা হ্যাঁ, লাল গিয়ার আমার। লাল দিয়ার হয়। আচ্ছা, এইখানে যে 5টা কবুতর আছে, 5টা থেকে কয়টা পাল্লা করা? একটা মনে হয় পাক্কা লাগতেছে মাদিটা। মাদিটা পাল্লা করে। সবচেয়ে মাদি জানি। পাল্লা করে। আর এই দিকে তাকান, ওইটা সবচেয়ে বেশি মাদিটা। কোনটা? এই যে সামনেটা? পাখার দিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সবচেয়ে বেশি আমার। এই মাকড়াগুলার কথা বলো। আসো সামনে আসো। হয়েছে রিপন? আর না এত না। মাকড়া কতগুলো আছে? মাকড়া কতগুলো আছে? মাকড়া আছে 20টা। মানে ওরার ভিতর কতগুলো আছে? সব উড়ান। মানে পাক্কাটা নাই মাকড়া? একটা। ভাই পাক্কাটা না, মাদি আছে, দুইটা মাদি আছে। আমি যেটা পছন্দ করতাম সবটা, যেটা পছন্দ করতাম। এটা সব বাজিতে হবে। হ্যাঁ? গোল্ডেন সোয়ানের লাগে। আমার খুব পছন্দের একটা নর। ওর কাছে আমি কইছিলাম এটা আমার কাছে বিক্রি করে দে। ওই যেদিনকে বলছি এই দিনটাই ওর পছন্দ হয়ে গেছে সবচেয়ে বেশি।
হ্যাঁ, খুবই পছন্দের একটা মেয়ে। এটা ছাড়লে যা লাগে। তো এই মাকড়াগুলার রেজাল্ট কি? মাকড়াগুলা আমার এই এই মাকড়াটা সাপের তে পারছে, সাপ চোখের থেকে। সাপ চলে আচ্ছা, এই মাকটার শহীদ ভাইয়ের মাদি আর লিটন ভাই নর্দা করছি, করার পরে এই জেনারেশন এইভাবে মাকড়া আসতেছে। আস্তে আস্তে এখান থেকে আবার সাপ চোখ বের হয়। হ্যাঁ এখান থেকে চুপ বাড়ি আর যে সবজিটা নতুন আসতেছে ওই সবজিটা এই মাটিটা, এই টুনি মাটিটা 8 বছর ধরে আসতেছে। হ্যাঁ, কয়টা বাজি দিয়েছে? বাজিতে এলো সব বাজি, হ্যাঁ, কোনো বাজিতে মিস করেন। সব বাজি। হ্যাঁ আর টুর্নামেন্ট দিছে কয়টা? টুর্নামেন্ট 61তে আছে, কাউন্ডা 31 পোল্ট্রি আছে। আবার আপনার দীপজল ভাইয়ের আপনার কি কয় এটা আপনার 51 কিলো আছে। অনেক সব গোল্ডেন সোয়ানগুলো 5টা দেওয়া আসা। আচ্ছা, বুলকার রবিউল হলো 41-40 কিলো পোল্ট্রিতে আসা। উত্তরা শ্যামল ভাইয়ের লগে 35 কিলো পোল্ট্রি। শ্যামল ভাই হ্যাঁ, আর এই বছরে 43 কিলো পোল্ট্রি গেছে। আর এই বুল সুমন হ্যাঁ। ওর লগে 43 কিলো ইনটেকেও আসা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই বাচ্চাটা কি এগুলা? হ্যাঁ, তোমার আরেকটা ব্লাড আছে খাকি, আমার খুব পছন্দ। এই খাকিগুলো একটা দেখাও। মাকড়াগুলো আমার অনেক পছন্দ। এই নোটটা সোনারুল্লাহ গেমে আসার পরে অনেক বছর আসছে, তো পরে এই কারণে আর এই বছর এটা 5 সাইডে গেছে, 5 তারিখ গেছে, 5 দিনে আসছে। 5 দিন আসছে। আসার পরে রাখতে গেছে। আর এইখানে যে কটা আছে এর ভিতরে কয়টা পাল্লা করা আছে? এইবারের বাচ্চা এগুলা কি সব বাচ্চা? এদিকে আসো। ওইটাই রাখা, এটা রাখা। এটার ভিতরে মনে হয় খাকি আছে। আমি দিতেছি। এই কবুতরটা এবার পাল্লা সব দিক কমপ্লিট। পদ্মা সেতু কবুতর 2 ভাই গেছিল, একবার গাজীপুরতে পড়ছে, গাজীপুর নানুসিন্দিতে পড়ছে। আর এইটা সব দিক সিল খাওয়াইনি, সিল খাও না? সিল খাওয়াইনি, বসাই দিচ্ছি। আচ্ছা, রাখছি বাসায়, এই বছর খাও। আল্লাহ বাচ্চা রাখলে এই বছর দিবা, মানে পাল্লা করে দিবা। পাল্লা কমপ্লিট আছে সব দিক। আল্লাহ আচ্ছা, এই যে এত বছর যে কবুতর চর্চা করছো, চর্চা করার পরে তোমার কোন ব্লাডটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে? যে আমি নিশ্চিন্তে বসে থাকতে পারি এই ব্লাডটা আমার কবুতরগুলা 10টা দিছি, 8টা কবুতর 3 4 সেট 5 সেট পাল্লা করলো। আপনি বাপের ধরেন আচ্ছা, এবার 5 বছর টানা এই সিল যায়নি। 5 তারিখ সোহানের লগে বাপ পোলা একসাথে হয়। এটা বাপ এখনো সিল যায়নি, সিল দিতে হওয়ার সময় 5 বছর ধরে টানা এই বাপ পোলাই আছে। আর এর এর নাতি পুতি ছেলে মেয়ে অনেক আছে। এগুলা কি পাল্লা দিলে তুমি বসে থাকো যে আসবে ইনশাআল্লাহ? আপনি ইনটেক 30 কিলো কোনো টাইম লয় করে। ও ওর নিজের রেকর্ড 30 কিলো ইনটেক তে হওয়া ফার্স্ট মানে সিজন ইনটেক? সিজে ইনটেক। না না না, একদম ডাইরেক্ট মাদার ইনটেক। মাদার ইনটেক 25 কিলো তে হওয়া মাদার ইনটেক। 25 কিলো? ওই যে আমরা যে টুর্নামেন্টটা খেললাম, না তার আগে খেলা হয়েছে ওইটা মাদার ইনটেক ডাইরেক্ট কাজপুর। তো আমরা কাজপুরে যে আমরা যেটা খেললাম ওইটা দিছি তার আগে আমার বাসায় কবুতর উঠানোর লগে ওই বছরই এটা বাচ্চা হয়েছে আমার বাসায়। আচ্ছা, গাড়ি জানার পরে ওর বাপ মা বাচ্চাটা বাচ্চা করছি, ও হয়েছে। ও হওয়ার পরে ডাইরেক্ট ইনটেক মারছি, ইনটেক। এই কবুতরটা এটার যে পেয়ারটা করছি আমি, পেয়ারটা হচ্ছে আমার বন্ধু ধরা একটা মাদি দিছিল আনোয়ার। ইমনে। হ্যাঁ, আচ্ছা, আনোয়ার দিছে ওর মাদি। আর আমার এক বাইস্তার কাছ থেকে একটা নল লইছিলাম 500 টাকা হাটের থেকে কিনা, 6-8টা সিলারা। ওই কবুতরটা পেয়ার করছি। এই পেয়ার করে আমার বাসায় রেজাল্ট, আনোয়ারের বাসায় রেজাল্ট, রুবেলের বাসায় রেজাল্ট, সোহাগের বাসায় রেজাল্ট, 4 জনের বাসায় এক চান্সে কবুতর এগুলো আসছে। এটা জাত জাত নাম দিছো গুজা। গুজা? হ্যাঁ, এই যে এটা সেই গুজা, ওর মাটা গুজা হয়ে থাকে, চোখটা তিন জুম করে ভাইকে গুজা দেখাও। হয়ে থাকে। এর জন্য গুজা জাত। চোখটা জুম করে দেখাও। এটা বাপ ওটা ছেলে।
আলহামদুলিল্লাহ, 5 মাশাআল্লাহ। সাইডে আসা গোল্ডেন আচ্ছা, সোয়ানের। মানে এই ব্লাডগুলো করলে আল্লাহর মতে নিশ্চিত থাকা যায় যে বাসায় যে আপনার আপনার বাজি 4টা হইছে এই পর্যন্ত 4টা বাজি দিয়ে ওরা তোমাকে না আচ্ছা হ্যাঁ বাপ পোলা একসাথে মানে আগে বড় ও আগে আছে পরে একটু পরে আচ্ছা 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 পদ্মা সেতুর মাঝখানতে সোয়ান ছাড়াইছে ওই সময় দোনোটা আচ্ছা মিস্টেক করেন ওই যে 13 কবুতর না 14 কবুতর 14 কবুতর করছে। তো এখানে আরো কিছু কবুতর আছে, বড় বড় একটু দেখাবো। এটা কি এই ব্লাডের নাকি? না ও দেখা। ওর বাবা সোয়ানের লগে মানে ওর বাবাটা আমার যত বাজি যত টুর্নামেন্ট সবগুলোর ভিতরে যাবে সোয়ানের লগে পদ্মা সেতু তোর বাবাটা পড়ে একটা পোলা আছিল তো গেছে এবার সব দিক কমপ্লিট কইরা এই লালবাগ চৌধুরী বাজার পিজন ক্লাবে যে সিল খাওয়াইছে আচ্ছা আচ্ছা পাঁচ সাইডেরটা 5 সাইড না 4 সাইড টুর্নামেন্ট? 5 সাইড 5 সাইড। হ্যাঁ 40 কিলো আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা ওই যে একটা খয়না বলা রেখেছে আমার প্রিয় কবুতর, ওটা ভাই করে দেখা। একটা খয়না বলা না টুর্নামেন্টে না আইলে কি আইলো? মাটি তো মনে হয় হ্যাঁ এটা না রিপন ওর মাটা এবার আচ্ছা, পাল্লায় আপনার পড়ে গেছে আমার ইনটেক বাজি দুই দিকে আবার সব দিকে আসা ইনটেক বলতে কি ওই যে 43 কিলো সুমনের সাথে যে হ্যাঁ, এই বছর 43 কিলো যে একটা বাজি সব হলো টুর্নামেন্টে ওর মাটা আসা আওয়ার পরে অনেকে বলছে আমার কবুতরগুলো বন্ধ করে দিতে তারপর আমি পাল্লা করছি আমার কবুতর ছিল এই প্রথম দিন আসছিল 17টা 26 কবুতরে পরের দিন আসছে 14টা এই 14টা কবুতরে ঘুরে পাল্লা দিয়ে আপনার সব টিকে গেছিল 2টা কবুতর পর্যন্ত লাস্টের একটা পাল্লাতে পদ্মার গোড়ায় আপনার ওর মাটা পড়ে আছে 3টা কবুতর মেন কবুতর পড়ছে ওর মাটা এর ভিতরে ছিল পড়ে আছে কিন্তু এর বাবা কিন্তু মাঠটা নর মেন নর আচ্ছা আচ্ছা মাঠটা তিনি বেরিয়েছে বাড়ি খরা খোলা মাটি করা সাতচো বেরিয়েছে এর ভিতরে মানে এটা মাঠটা আছে আপনি মাঠটা মাটি দেন জোড়ায় জোড়ায় মাঠটা আচ্ছা খয়রা মাত্রা বেরোবো। হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখলাম। তো এই যে কবুতরগুলা পালতেছো এই কবুতর তোমার মূল পরিচিতি মানে কোন ব্লাডটা তুমি বানাও? যেমন এই যে আমাদের অনেকে বলতেছে যে আমি একটা সাদা কবুতর বানাই, তুমি কোন ব্লাডটারে বাড়ানোর জন্য করতেছিস? এই ব্লাডটা আমার কাছে খুব ভালো লাগে, এই ব্লাডটা করুন। মানে বেশি আমি মাঠটা আর সবজি করবো এই দুটা জাতি বেশি করি। দুইটাই আমার সবচেয়ে পছন্দ এখন সবজি যাত্রাতে করবো, সবজি একটা বাজারে লয়ে গেলে 300 টাকা দিয়ে করবো, 200 টাকা করবো, 200 টাকা। ভাই ওর মাটা আছে না 30-40 হাজার টাকা বাজিতে হওয়ার পর অনেকে দাম কইছে ওর মাটা বলতে কি এই সবজি মেন যে মাদিরা 8 বছর 10 বছর ধরে যেটা আইতেছে 30,000-40,000 টাকা ওই অনেকে যে দাম লাল দুবার কাছে নাকি? তার কয়েকজন আপনার গো মিরপুরের আছে না না না, এর মাটা কার কাছে আছে? এই মাইরে লাল্লু ভাইয়ের কবুতর এটা উনি বাচ্চা গিফট করছিল আমাকে। এইটারই বাচ্চা এগুলো এই বাচ্চাটা মানে 8 বছর ধরে এটাইতেছে না, হ্যাঁ। এইটারই দাম কইতাছে হ্যাঁ, নাকি? সবাই আচ্ছা এটা বলতেছে, কিন্তু এগুলো তো রেজাল্ট নাই। এগুলো একটা কবুতর রেজাল্ট করে আনতে গেলে না। আমি ট্রায়াল দিছি একটা ভাই একটাই 50 কিলো পেয়েছি আচ্ছা এখন তুমি এটা ধরে এটা দেখো, এটাই মাকড়া কবুতর ধরো, দুইটা টুর্নামেন্ট দেখে কিন্তু বাদ বাকিগুলো যখন কোর্সটা কমপ্লিট হবো তখন একটা কবুতর সর্বনিম্ন হইলো কেউ 5,000 টাকাতে কিনবে, এটাকে 5,000 টাকাতে কিনবো একটা যদি জানাশোনা ভালো মানে অরিজিনাল যারা ছাড়া কবুতর বা যারা ছাড়া কেউ কিনবে। আমার ভালো লাগে ভাই আমার জিনিস আগে একটু পছন্দ লাগে আমার তো ভালো লাগে এইটা আমি একটা বাচ্চা ট্রায়াল করছি একটাই 50 কিলো পেয়েছি যাক আলহামদুলিল্লাহ। তো যাই কিন্তু কবুতর গুলার ভিতরে একটা মাধুর্য আছে যে এই কবুতরটা ও 10 বছর ধরে এই ব্লাডটা ওর বাসায় আছে এখনো আছে, খুব ভালো একটা জিনিস, যে জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে যে মোটিফাই আমার কবুতর আমার বাসায় যে কবুতরগুলো ছিল মাকড়ার জেনারেশনগুলো ছিল এইগুলার আমি এমনভাবে ঢুকেছি যে কোনো এক সময় তারা মাকড়া বের হয়ে যায়, কোনো এক সময় ওই মাকড়া যে আগে যে আবরণটা ছিল শরীরে সেইটা চলে আসে। এটা কি কবুতর? এই কবুতরটা হিরো ভাই যখন কবুতর বিক্রি করে ফেলাইতেছে আমার এই কবুতর দিছিল পাটটা 42টা কবুতর দিছিল আচ্ছা এই পন্তু আমার গদিতে লাগছে লাগার পরে বাসায় আনার পরে 4টা গেমেও আসে এই বছর আসা উস্তাদ হ্যাঁ আমার উস্তাদ হিরো ভাই এটা মায়া আর মা এই মা এই মাইয়া মেয়েও আসছে, মেয়েও আসছে জোড়া কার সাথে? জোড়া অন্য যে কোনো নরদা পেয়ার করলে তুমি এটা কার সাথে জোড়া দিচ্ছ?
এইটা এই মাটিটার ছেলে এই বাচ্চাটা দিবে এই আপনার বুঝাটা খেলাম না বাপতলা ওই ওইটা করলে এই যে চোখটা দেখো চোখটা মানে অসম্ভব সুন্দর চোখ হইছে প্রথম যে রবিলের যে লাগে বলার বাইরে চোখটা আসছে এই মেয়ের, যে কল্পনার অতীত যে এরকম চোখ হয় না সহজে, যে ব্রিডিং কবুতরের যে ব্লাডটা চোখটা থাকে সেই চোখটাই হইছে। মার চোখটা একটু লাল চড়া, এইটার চোখটা একদম মানে ক্রিমের ভিতরে একদম মানে ব্রিডিং যে হিংস তো ঠান্ডা মাথার হিংস। তোমার ই কি যে আমি যতটুকু জানি যে আমাদের এই গাবতলী এলাকায়, তারপরে বেরিবান্ধের দিক দিয়ে হোক ওর যে ছোটো ভাইরা আছে, বন্ধু বান্ধব আছে, তো মোটামুটি হেল্পফুল একটা ছেলে, সবারই সিজনে খুব সাহায্য করে। তো আমারও অনেকেই ফোন দেয়, ফোন দিয়ে বলে যে ভাই আমার এই প্রবলেম আছে, ক্রুজ নিয়ে অনেকেই প্রশ্ন করে যে আমারটা ক্রুজ ভালো খাইতেছে না করতেছে। তো ও কিন্তু সবাই হেল্প করে, কিংবা শীতে মেডিসিন নিজে যা দৌড়ায় যায় কিনে দেয়। আমারও টাইলসের কোটটা বেটা আমার লাগলে আমি ওরা ফোন দিয়ে সাবার থেকে নিয়ে আসি, কারণ ও গাবতলী থাকে, আমি শেয়ারপাড়া থাকি, আমার একটু কষ্ট হয়ে যায়। তো আয়না দেয়, আমি ও অফিস থেকে আসার সময় নিয়ে চলে যাই। তো এই ধরনের একটা হেল্পফুল একটা ছেলে। তো বাংলাদেশে অনেকেই কবুতর পালে, কিন্তু কম অনেকে বুঝে কিংবা করবে কিনা। তো ভাই কেউ যদি তোমার একটু উইলিংলি ফোন দেয়, তুমি একটু হেল্প করো। হ্যাঁ সবসময় ভাই আপনার চেষ্টা করুন। আচ্ছা, আপনার চেষ্টা করবা। তোমার নাম্বারটা একটু কষ্ট করে একটু করে দাও, যেই নাম্বারে আমার ফোন দিলে দিনের বেলা আমি রাত্রে, ও আবার ওর ঘাট আছে বালুঘাটে, যেখানে বালু বিজনেস করে, সারা রাত বিজনেস করে, ও ভোরবেলা এসে ঘুমায়। ওরে 11টার পরে 12টার পরে ফোন দিলে বিকাল সন্ধ্যা পর্যন্ত ওরে পাওয়া যাবে, কিংবা রাত্রে কেউ যদি ফোন দেয় 10টার পরে তাও পাওয়া যাবে। তোমার নাম্বার একটু করে 067 ধরে বলো। 0167 1438414 আবার বলো। 0167 1438414। ওর ফার্স্ট টাইম ভিডিও তো, এর জন্যই যে এরকম করে আছে, বুঝছেন? একটু নর্মাল ভাই। হ্যাঁ একটু নর্মাল। আপনি তো আমি আমি- ইজি একদম ইজি, মানে আপনার- হ্যাঁ আমি এই পুল তো আপনার আমার গদি থেকে আপনার গিয়ে ছোটোকালে অনেক আপনার খুব বাজির খুব মানে আকর্ষণ ছিল, যে বাজি খেলুম। যেমন আমিন বাজার আমার একটা ছোটোকালের বন্ধু, ফুটবল খেলে খুব ভালো, সাইদুল করে নাম। ও আয়া খালি হয়তো গেম খেলো খালি বলতো, তো আমিও কইতাম খেলতাম। তো যখন আর দড়ি সিজনে ও জানাদা ছুটা যায়, হ্যাঁ। খেলতে চায় না, হ্যাঁ তখন একবার খেলুম, আজকে 3 দিন আগে আসছে যে আজকে খেলুম। হ্যাঁ তো বলতেছে তাহলে 20 কবুতর গে, কয় না বন্ধু 15 কবুতর। পরের দিন এসে বলে না বন্ধু 10 কবুতর। তারপরের দিন এসে বলে 5 কবুতর। আচ্ছা 5 কবুতরই খেলো। হ্যাঁ। কেমনে? সাবার ওটাতে দুইজন একসাথে ছাড়। সাবার তোমার বাসা থেকে আমার বাসা 15 কিলোমিটার, 2011 সাল কি 12 সালের কথা বলতেছি, 10 সালে হ্যাঁ আমরা ছোট আপনার ডাইরেক্টলি খাওয়া খাওয়াই 10,000 টাকা ছিল আপনার। ওরটার আমারটা সাবার স্ট্যান্ডে ছাড়ছি, আমার বাসা তো দূরে, ওর বাসাটা 1 কিলো আগে, ওরটা সাবার স্ট্যান্ড পার হয়ে ছাড়ছে 1 কিলো সামনেতে। যখন কবুতর নিয়ে গেছে, ওর কবুতরের গেটার দেখে সবাই ধরে গেছে, সব কল্লা উচ্চ করে রাখছে সবাই। আর আমার বন্ধু চুপচাপ হয়ে রয়েছে। তা আমার বন্ধু বলতেছে কি পালস বেটা, এই দেখ। আনোয়ারে বলতেছে কি পালস এগুলি দেখ, এটা ছাড়লেই তো দৌড় দেয় বলবো। আমি ছাড় দিলে দেখি ছাড়ছে, ওর একটাও আসে নাই। আমার তো 45 মিনিটের ভিতরে 1 নট বিকে আছে। হ্যাঁ। এই 2টা মনে হয় আমার কবুতর আইছিল, আমি জিতছি বাজিতে। তো ওই বাজি খাওয়ান তো আমরা এখন খাই যাই আলহামদুলিল্লাহ। ওর কাহিনী কইলে রাত পার হয়ে যাবো, তো ভিডিও অনেক বড় হইতেছে, এটারে আবার কাজ করতে হবে। তো যাক, তুমি সবার কাছে দোয়া চাও যে আল্লাহ জানি তোমার ভবিষ্যতে আরও টুর্নামেন্ট খেলাগুলো, গেম খেলার সুযোগ মানে করে তৌফিক দেয়। আর সবাই তোমার জন্য দোয়া করে, এই দোয়াটা সবার কাছে চায় না। হ্যাঁ, যাই হোক আলহামদুলিল্লাহ, সবাই ও বলছে সবাই দোয়া করবেন। তো আজকের মতো বিদায় নিই। ইমনায় বন্ধুর জন্য দোয়া চা। ও কবুতর পালে, কিন্তু ও কবুতর পালে, ও আবার একটু অন্যরকম, অন্য ডিফারেন্স কবুতর পালে। যেমন ওর কবুতরগুলো হয় নান্দনিক যে কবুতরগুলো, মানে গর্জিয়াস, দেখতে সুন্দর, এরকম মোটিফাই করে কবুতর পালে। সবাই দোয়া করবেন আমার ছোটো ভাইগুলোর জন্য। নেক্সট টাইমে আবার কারো ভিডিও নিয়ে আসবে ইনশাল্লাহ। আজকের মতো বিদায় দিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেটে দাও।